প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কয়েকটা খারাপ দিক নিয়ে, কারণ আগে তিতা পরে মিঠা ভালো। এই বাইকটা সবার জন্য না, যারা ছাপরি রাইডার, যারা উরুস দুরুস বাইক টানে, যারা মনে করেন হরণ তরণ বাইক চালায়, এই বাইকটা আসলে তাদের জন্য না, এটা ভদ্রলোকের বাইক। এইবার আপনাদের জানাবো এফজেড ভার্সন 2 এর অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। এফজেড এর মিটারে যে একটা বিশাল সমস্যা আছে, এটা কি আপনারা খেয়াল করছেন? সেটা হচ্ছে এফজেড এ গিয়ার ইন্ডিকেটর শো করে না। ইয়ামাহা এফজেড এর সব থেকে ভালো যে দিক সেটা হচ্ছে ভাই এই গাড়ির ব্রেকিং। এটা সামনেও হাইড্রোলিক, পিছনেও হাইড্রোলিক। এই বাইকের ভালো দিক কি কি, এই বাইকের খারাপ দিক কি কি, এই বাইকের মাইলেজ কেমন, এই বাইকের ব্রেকিং কেমন, এই বাইকের রিসেল ভ্যালু কেমন, এবং সর্বশেষে কিন্তু আপনি জানতে পারবেন এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। এফজেড ভার্সন 2 কেনার আগে আপনার আজকের এই রিভিউটা অবশ্যই দেখা উচিত, কারণ আজকের রিভিউটা দেখলে আপনি জানতে পারবেন এই বাইকের ভালো দিক কি কি, এই বাইকের খারাপ দিক কি কি, এই বাইকের মাইলেজ কেমন, এই বাইকের ব্রেকিং কেমন, এই বাইকের রিসেল ভ্যালু কেমন, এবং সর্বশেষে কিন্তু আপনি জানতে পারবেন এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন, কাস্টমাররা এই বাইক নিয়ে কি বলে। আর লাস্টে আমরা জানাবো এই বাইকটা কাদের জন্য বেস্ট, কোন ইউজারদের জন্য এই বাইকটা বেস্ট। সো দেরি না কইরা ফুল রিভিউটা দেখেন, কারণ একটু টানলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলাইবেন। সো লেটস এনজয় দ্য রিভিউ। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কয়েকটা খারাপ দিক নিয়ে, কারণ আগে তিতা পরে মিঠা ভালো। সো আসেন, এফজেড এর সবার যে কমপ্লেইনটা সেটা হচ্ছে এই বাইকের টপ স্পিড এবং এই বাইকের টর্ক অনেক কম, মানে এই বাইকটা রেডি খুবই কম। সো আপনি যখন হাইওয়েতে যাবেন, আপনি যখন একটা বাসের পাশ দিয়ে 80-90-তে গ্যাপ নিবেন, আপনি কিন্তু এটা ফুল কনফিডেন্স পাবেন না, টর্ক কম হওয়ায় এই গাড়িটা ভাগতে চায় না। সো এটা কিন্তু এফজেড এর একটা জাতীয় সমস্যা। এফজেড এর মিটারে যে একটা বিশাল সমস্যা আছে, এটা কি আপনারা খেয়াল করছেন? সেটা হচ্ছে এফজেড এ গিয়ার ইন্ডিকেটর শো করে না, এবং এই বাইকে কিন্তু ঘড়িটাও শো করে না। সো রানিং অবস্থায় আপনি যদি একটু টাইম দেখতে চান, এটা কিন্তু এফজেড এর মিটারে পারবেন না। এবং গিয়ার ইন্ডিকেটরটা হচ্ছে নতুন রাইডারদের জন্য খুবই জরুরি। প্রো রাইডার যারা, তাদের কিন্তু হয়তোবা এটা দরকার নাই, বাট যারা নতুন রাইডার তাদের কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা খুবই দরকার, কারণ তারা কিন্তু বারবার দেখতে চায় যে গাড়ি কয় গিয়ারে আছে, কোথায় আছে। সো এটাও কিন্তু এফজেড এর একটা বিশাল সমস্যা। এফজেড এর ইঞ্জিন হিট হওয়ার একটা ইস্যু আছে। আপনি যখন একটানা অনেকক্ষণ বাইকটা চালাবেন সিটিতে বা হাইওয়েতে, আপনার কিন্তু ইঞ্জিন গরম হয়ে যাওয়ার চান্স থাকে। সো এটা নিয়েও কিন্তু অনেকের একটা কমপ্লেইন আছে যে এফজেড টানা অনেকক্ষণ চালানো যায় না, ইঞ্জিন হিট হয়ে যায়। এফজেড এর আরো একটা সমস্যা হচ্ছে এই বাইকের অরিজিনাল হেডলাইটের আলোটা খুবই কম। আপনি যখন এই অরিজিনাল লাইটটা নিয়ে হাইওয়েতে যাবেন, আপনি কিন্তু আহামরি কিছুই দেখবেন না। সেই জন্য কিন্তু আবার এক্সট্রা টাকা দিয়ে আপনার একটা ভালো লাইট লাগাইতে হবে, তা না হলে কিন্তু আপনি হাইওয়েতে গেলে অন্ধকার দেখবেন। সো কোম্পানির উচিত এত ভালো একটা বাইক, এত মানে মার্কেটে ডিমান্ডেবল একটা বাইক, এই বাইকের হেডলাইটের আলোটা নিয়েও কাজ করা উচিত। এই বাইকের সব থেকে বড় সমস্যা যেটা, সেটা কিন্তু অনেক ইউজাররাই বলছে, সেটা হচ্ছে 6000 RPM এর উপরে যখন এই গাড়িটা ওঠে, এই গাড়িটা ভাইব্রেশন অনুভূতি হয়। অনেকের এই কমপ্লেইনটা আছে, আমরা কাস্টমার রিভিউতে কিন্তু আপনাদের দেখাবো যে আসলে কাস্টমাররাও বলছে। সো কোম্পানির উচিত এই ভাইব্রেশনটা কিভাবে অফ করা যায়, সো এটা নিয়েও কাজ করা উচিত তাদের। গাইস, এইবার আমরা আলোচনা করব ইয়ামাহা এফজেড এর ভালো দিকগুলি কি কি। আসলে ভাই এই গাড়ির ভালো দিক বইলা শেষ করা সম্ভব না, কারণ ইয়ামাহা এফজেড বাংলাদেশের মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডেবল একটা বাইক। সো এই বাইকের কিন্তু হাজার হাজার ভালো দিক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এফজেড ভার্সন 2 এর চাহিদা বাংলাদেশে এত কেন, আপনারা সেটা কি জানেন? তার মেইন কারণ হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু। ভাই ইয়ামাহা এফজেড ভার্সন 2 এর রিসেল ভ্যালু মানে সব সময় মানে একবারে টপে, মানে সুপার হাই, কারণ এই বাইকের সার্ভিস, আফটার সার্ভিস, ব্রেকিং, মাইলেজ, স্মার্ট লুক সবকিছু বেস্ট। এই কারণে কিন্তু এই বাইকের রিসেল ভ্যালু বেস্ট। আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে গেলে দেখবেন যে প্রতিটা দোকানেই এই গাড়িটা আছে, এবং এই গাড়িটা আসার সাথে সাথেই বিক্রি হয়ে যায়, কারণ এর রিসেল ভ্যালু খুবই ভালো। তাই আপনারা যদি একটা এফজেড ভার্সন 2 কিনেন, আমি চোখ বুঝে বলতে পারি আপনি জীবনেও ঠকবেন না, এবং এই বাইক চালায়া আপনি সুপার মজা পাবেন।
এফজেড ভার্সন 2 এর সবথেকে আরেকটা ভালো দিক কি জানেন, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। ভাই এই বাইকের মাইলেজ কিন্তু সুপার। আপনি ফুল ট্যাঙ্কি করলে আপনি ভুলে যাবেন যে আপনি কবে ট্যাঙ্কি ভরছিলেন। সো এই জন্য কিন্তু ইয়ামাহা এফজেড বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি পছন্দ, কারণ এই বাইকের মাইলেজ প্রায় 45 থেকে 50 পাওয়া যায়। এটি কিন্তু 1 লিটার তেলে অনেক। ইয়ামাহা এফজেড এর সব থেকে ভালো যে দিক সেটা হচ্ছে ভাই এই গাড়ির ব্রেকিং। এটা সামনেও হাইড্রোলিক, পিছনেও হাইড্রোলিক। এই কারণে এই গাড়ির ব্রেকিং বাংলাদেশের মধ্যে মনে হয় বেস্ট। এই কারণে কিন্তু এফজেড ভার্সন 2 বাংলাদেশের মানুষ এত পছন্দ করে, কারণ একটা গাড়ির ব্রেকিং এর উপরে ডিপেন্ড করে এই গাড়িটা কেমন। এফজেড ভার্সন 2 এর আরো একটা ভালো দিক হচ্ছে এই বাইকের সিটিং পজিশন। ভাই আপনি যদি এক টানা এই বাইকটা 400-500 কিলো চালান না, আপনার কোনো প্রকার পেইন হবে না, আপনার পিলিয়নেরও কোনো প্রকার পেইন হবে না, কারণ এর সিটিং পজিশনটা এত বেস্ট। সো এই দিক থেকেও কিন্তু এফজেড অনেক ভালো একটা অপশন হতে পারে আপনার জন্য। ইয়ামাহা এফজেড বাংলাদেশের মানুষের কাছে এত পছন্দ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই গাড়ির স্মার্ট লুক এবং এই গাড়ির বিল্ড কোয়ালিটি। ভাই ইয়ামাহার গাড়ি, প্রথমেই কিন্তু এটা ইয়ামাহা, এটা আপনার মাথা রাখতে হবে। তারপরে হচ্ছে এই গাড়ির বিল্ড কোয়ালিটি এবং এই গাড়ির যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে ভাই সুপার। সো এই জন্য কিন্তু ইয়ামাহার এফজেড ভার্সন 2টা বাংলাদেশের মানুষের কাছে এত পছন্দ। এইবার আপনাদের জানাবো এফজেড ভার্সন 2 এর অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। মিস্টার সাব্বির সে বলছে এই বাইকটা তার ব্রেকিং মাইলেজের জন্য খুবই বেস্ট, বাট সে দীর্ঘ সময় সিটি রাইড করলে তার হচ্ছে ইঞ্জিন হিট হয় এবং 6000 আরপিএম এর উপরে গেলে তার গাড়ি ভাইব্রেশন করে। আর একজন কাস্টমার রিভিউ দিছে মিস্টার অনিক, সে বলছে এই গাড়ির ব্রেকিং মাইলেজ খুবই ভালো, সে খুবই সন্তুষ্ট, বাট তার একটা ফানি কমপ্লেইন আছে, সেটা হচ্ছে সার্ভিস সেন্টারে গেলে যারা পরিচিত তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়, আর যারা নতুন তাদের ওই সার্ভিস সেন্টারের লোকজন বেশি অগ্রাধিকার দেয় না। আসলে বিষয়টা সত্য, কারণ দেখা যায় যারা পরিচিত, যারা রেগুলার, তারা কিন্তু ওই সার্ভিসম্যানদের হাতে গুইজা 200-100 টাকা দিয়ে দেয়। এই জন্য তাদের গাড়িটা মানে খুব ভালো করে সার্ভিস করে, আর যারা নতুন যায় তাদের দাম দেয় না, কারণ তারা কিন্তু ওই টাকাটা হাতে দেয় না। সেই ক্ষেত্রে এটা ইয়ামাহা কোম্পানির দেখা উচিত যে আসলে অনেক সার্ভিসম্যানই এই কাজটা করে থাকে, যে যারা নতুন তাদের অগ্রাধিকার দেয় না। নাইম রাজীব বলছে যে এই বাইকের ব্রেকিং এবং সিটিং পজিশন খুবই ভালো, বাট তার সমস্যা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো কম এবং এই বাইকের টপ স্পিড কম। মোকলেসুর রহমান রিভিউ দিছে যে এই বাইকের সিটিং পজিশন এবং এই বাইক রাইড করে সে খুবই মজা পাইছে, সে খুবই কমফোর্ট, বাট তার কমপ্লেইন হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো কম। বাট সে হাইওয়ে রাইডেও খুবই মজা পাইছে এফজেড ভার্সন 2 নিয়ে। তো আসলে এখানে আমরা কয়েকটা কাস্টমার রিভিউ আপনাদের দেখাইলাম, এইটা দেখে কিন্তু আপনারাই ডিসিশন নিতে পারবেন যে আসলে এফজেড ভার্সন 2 আপনাদের জন্য কেমন হবে। এইবার আমরা বলবো এফজেড ভার্সন 2 বাইকটা কাদের জন্য বেস্ট, কোন রাইডারদের জন্য আসলে এই এফজেড ভার্সন 2টা বেস্ট। এই বাইকটা সবার জন্য না, যারা ছাপি রাইডার, যারা উরুস দুরুস বাইক টানে, যারা মনে করেন হরণ তরণ বাইক চালায়, এই বাইকটা আসলে তাদের জন্য না, এটা ভদ্রলোকের বাইক। এই বাইকটার সিটিং পজিশন, এই বাইকটার ব্রেকিং, এই বাইকটার মাইলেজ সুপার, মানে বেস্ট। সো সেই ক্ষেত্রে যারা অনেক স্পিড চায়, যারা স্পোর্টস লুক বাইক চায়, মানে ফুল ফেয়ারিং কিটালা বাইক চায়, এই বাইকটা কিন্তু তাদের জন্য না। এই বাইকটা শুধু তাদের জন্যই যারা আরাম চায়, যারা সুখ চায়, যারা বাইক চালায় মজা পাইতে চায়, এই বাইকটা তাদের জন্য। এবং এই বাইকটা আমরা এত কিছু দেখার পরে বুঝলাম যে এই বাইকটা সিটির জন্য বেস্ট। এই বাইকটা হাইওয়েতে অতটা বেস্ট না, কারণ হচ্ছে এই বাইকের টপ স্পিড কম, এই বাইকের টর্ক কম হওয়ার কারণে আপনি হাইওয়েতে গেলে একটু আনকমফোর্ট হবেন, কারণ হচ্ছে আপনি গ্যাপ নিতে গেলে আপনি টর্ক কম পাবেন, টপ স্পিড কম পাবেন। সেই ক্ষেত্রে সিটি রাইডারদের জন্য এফজেড ভার্সন 2 একটা আদর্শ বাইক। গাইস, পুরা রিভিউটা দেখার পরে এই গাড়ির ভালো দিক, খারাপ দিক, মাইলেজ, এই গাড়ির ব্রেকিং, এই গাড়ির রিসেল ভ্যালু দেখার পরে তোমার কাছে কি মনে হয় এফজেড ভার্সন 2 তোমার জন্য কেমন হবে কমেন্ট করে জানাও। আর নেক্সটে তুমি কোন বাইকের রিভিউ দেখতে চাও, কোন বাইক সম্পর্কে সবকিছু জানতে চাও, সেটাও আমাদের কমেন্ট করে এখনই জানাও।
ভাই আপনারা যারা বাইক রাইডার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যখনই বাইক চালাবেন, যেইখানেই চালাবেন, যেই বাইকই হোক না কেন, আপনি সব সময় একটা ভালো হেলমেট, একটা গ্লাভস, একটা ভালো জুতা পরে বাইক চালাবেন। কারণ অনেক সময় দেখা যায় বাইকটা দুর্ঘটনার শিকার হয়, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বিগত 5 বছরে বাংলাদেশে প্রায় 13,000 মোটর বাইক অ্যাক্সিডেন্ট করছে, যার মধ্যে 12,500 মানুষ মারা গেছে। তো বুঝতে পারতেছেন যে বাইক অ্যাক্সিডেন্ট হইলে বাইচা থাকার চান্স খুবই কম। সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো হেলমেট, সেফটি গার্ড ব্যবহার করা অবশ্যই জরুরি। আর আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, ফুল রিভিউটা দেখলেন, আশা করি আপনি কিন্তু বুঝতে পারছেন যে আসলে FZ ভার্সন 2 বাইকটা আপনার জন্য কেমন হবে। সো ফুল ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলেই আপনার জন্য থাকবে একটা আকর্ষণীয় হেলমেট গিফট একদম ফ্রি। গত মাসের 30 তারিখে আমাদের হেলমেট উইনার ছিল মাসুম, তাকে কিন্তু আমরা হেলমেটটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। সো এই মাসের 30 তারিখেও আমরা আর একটা হেলমেট দিব আমাদের আরেকজন সাবস্ক্রাইবারকে। সো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ওয়েট ফর দ্য গিফট। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।